চলো কি বলছে, বলছে কোনটা গ্রেটেস্ট আর কোনটা স্মলেস্ট সব কটাকে রুটের মধ্যে দিয়ে দেবে। তাহলে রুটের মধ্যে দিয়ে দিলে এটা 2 × 2 × 3 কত হচ্ছে, দেখো একটা 2 বাইরে আছে, তার মানে রুটের মধ্যে থাকলে দুখানা 2 থাকবে, তাই তো? তার √12 লিখতে পারি এটাকে। একইভাবে এটাকে যদি 3টা দেখো রুটের বাইরে, 2টা রুটের মধ্যে আছে, 3কে রুটের মধ্যে দিতে গেলে তাহলে কত দেবো, 3 × 3 দেবো, মানে 9 দেবো, তাই তো? তারপরে 9 ÷ 2 √4.5। আর দেখো এই দুটো রুটেই আছে, ক্লিয়ার না? এবার কোনটা স্মলেস্ট এটা দেখেই বোঝা যাচ্ছে কোনটা স্মলেস্ট। তাহলে স্মলেস্ট কোনটা, তাহলে স্মলেস্ট স্মলেস্ট -√7 আর গ্রেটেস্ট আর ঋষিকা ওই যে খুশি থাকলে খুশি আসতো, খুশি বাড়ি নেই, ঘুরতে গেছে, ঘুরতে গেছে। এই অভিরূপ এটাকে রুটের মধ্যে পাঠাবো, তাহলে কত দেবো, 9 দেবো, তাহলে √, দুটো 3 একটা 2 মানে -√18। 9কে রুটের মধ্যে দেবো, তাহলে কি হবে, 9 × 9 81/5, তাহলে পয়েন্টে নিয়ে যাই 16.2, তাই না? এটা 4 আছে, রুটের মধ্যে দিতে দিলে কত হবে, 16 হবে। 4√3 আছে, রুটের মধ্যে দিয়ে দাও, 4 × 4 × 5, 3 × 3, তাহলে 80/9 আসছে। যদি পয়েন্টে নিয়ে যাই 80কে 9 দিয়ে 72, দেখো এই চলতেই থাকবে তাই না, কন্টিনিউ হবে, তার মানে এটাকে আমরা লিখতে পারি 8.88 লিখে দাও না, কোনো অসুবিধা নেই, কারণ তোমাকে তো এটা চাইনি না। (8.88) ওকে, এখানে পাঠালে আরো দুখানা 3 যাবে, একটা 3 আছে, হ্যাঁ হ্যাঁ 27, তার 13.5, ক্লিয়ার? তাহলে গ্রেটেস্ট আর স্মলেস্ট বুঝতেই পাচ্ছি, স্মলেস্ট কে -18 মানে -3√2, আর গ্রেটেস্ট কত যাচ্ছে গো, মানে 9√5, 9√5, বেশি বোঝা গেছে? চলো নেক্সট। হ্যাঁ, ও সরি সরি, আমি এটা ইয়াটা ভুল করেছি, দুখানা 2 হবে, খেয়াল করিনি। 4 তাই তো, 27/4, 27/4 মানে 6.75 আসবে, তাই তো? 4 এটা এসছে তো, 6.75 তো হয়েছে।
এই থার্সডে হিটটা শেষ করে দেবো, তারপরে এবার পরীক্ষায় চলে যাবো, মাঝখানে একদিন অফ দেবো। হুম, হ্যাঁ একবার যখন করাবো একবারে নিয়ে বেরিয়ে যাবো, অনেক টাইম আছে, অ্যাম্পেল টাইম। হ্যাঁ 15 আগস্ট পড়াবো না, কিন্তু এক্সাম নেবো ফ্রাইডে এই টাইমে। হ্যাঁ দেখো 14 আগস্ট এমনি বন্ধ আছে, 12টার সময় এসে পরীক্ষা দিয়ে যাবে, খুব বেশি হলে 1 hour 30 minutes এক্সাম হবে। স্যাটারডে ঘুমাবে, ঘুমাবে ঘুরতে যাবে। কেন, কি কই কে ম্যাম টেস্ট দিয়েছে স্বাধীনতা দিবসে, যাও ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখছিলাম। আচ্ছা হয়েছে, এই হয়েছে, এই হয়েছে সবার। এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং একই রকম ভাবে রুটের মধ্যে দিয়ে দাও, কোনটাকে, একই অঙ্ক। হ্যাঁ দেখো এই অঙ্কগুলো পরীক্ষায় খুব দিয়ে দেয়, এক্সামে খুব দিয়ে দেয় এই অঙ্কগুলো। 3√2, এই রুটের মধ্যে দিলে 3 × 3 × 2 18, 2√3, 2 কে রুটের মধ্যে দিলে 2 × 2 × 3, √15 তো আছেই, আর 4 কে রুটের মধ্যে দিলে 4 × 4। দেওয়ার পর অ্যাসেন্ডিং বলেছে, সবচেয়ে ছোট কে হচ্ছে √12 লেস দেন √15 লেস দেন √16 √18। তাহলে ইন অ্যাসেন্ডিং √12 মানে কেজি অ্যাকচুয়ালি 2√3, তাই তো, লেস দেন √15, √15ই আছে, লেস দেন 4 লেস দেন 3√2। এটা 1, 2 এরটা আমরা এখানে করছি, 3√2 একই। তাড়াতাড়ি করো, খুব ছোট ছোট অঙ্ক হয় আর খুব ইজি অঙ্ক হয়। 2√8 মানে 4 মানে √16, দেখো একই নাম্বার। √50 আছে, 4√3, চলো দেওয়ার পর সব থেকে ছোটকে √18 লেস দেন, এই সরি √16, আচ্ছা √16 লেস দেন √18 লেস দেন √32 লেস দেন √48 লেস দেন √50, তাই তো। তাহলে ইন অ্যাসেন্ডিং, ইন অ্যাসেন্ডিং ইন অ্যাসেন্ডিং √16 অ্যাকচুয়ালি কে 4 লেস দেন √18 মানে 3√2, √32 মানে হচ্ছে 2√8, √48 মানে 4√3 লেস দেন √50 আছে, ক্লিয়ার।
তারপরে ডিসেন্ডিং আছে না, করে ফেলো একই অঙ্ক। করে ফেলো। ধৃতই, ধৃত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লাস্ট এক্সে হয়ে গেছে ডিসেন্ডিংটা। শোনো, প্রথমে একটা কাজ করবে, ম্যাথে যেগুলো ইজি চ্যাপ্টার, যেগুলো তোমার মনে হচ্ছে খুব ইজি, সেগুলোকে সবার আগে ফিনিশ করে দেবে। যতগুলো চ্যাপ্টার্স আছে তার মধ্যে দেখবে রেশনাল নাম্বার কোনো ট্রাভেল দেবে না, এদিকে সাইমালটেনিয়াস কোনো ট্রাভেল নেই, ওদিকে যদি আমরা মনে করি হ্যাঁ মিন মিডিয়ান, যে গ্রাফের যে চ্যাপ্টার, ঠিক আছে ইজি। এরকম দেখবে টোটাল যদি চ্যাপ্টার থাকে তোমাদের, কটা চ্যাপ্টার আছে ওখানে, 12টা। 12টা চ্যাপ্টারের মধ্যে দেখবে 4-5-6টা চ্যাপ্টার 50% বেরিয়ে যাবে, ইজি চ্যাপ্টার। তার মানে পড়ে থাকলো আমাকে ওয়ার্ক করতে হবে রিমেনিং 5টা থেকে 6টা চ্যাপ্টার, মানে অঙ্ক চ্যাপ্টারে। প্রথমে যেগুলো করা ইজি করা বের করে দেবো ফার্স্ট, ব্যাস ওগুলো নিয়ে আর কোনো চিন্তা নেই। এবার আমি যেগুলোতে আমাকে একবারের জায়গায় একটু দুবার করতে হবে, এবার সেগুলোতে আসবো। ক্লিয়ার? একটু স্ট্র্যাটেজি নিয়ে পড়লে বেশি পড়তে লাগে না, খুব কম সময় অনেক কাজ করা যায়। দেখবে বড় বড় ফুটবল খেলায় কোচ সবসময় স্ট্র্যাটেজির ওপর জোর দেয়, আর যেটা কোচ ডিসাইড করে প্লেয়াররা সেটাকেই ফলো করে, ঠিক আছে? তো স্ট্র্যাটেজিটাই হচ্ছে মেন যে কোনো ব্যাটেলের। আর ফিজিক্সের ক্ষেত্রে যদি আমি তাকাই, চ্যাপ্টার 3 তো কিছুই নেই, না চ্যাপ্টার 4 অ্যাকচুয়ালি কিছু নেই, ঠিক আছে? ফিজিক্স সবার আগে রেডি করে রাখবে, ম্যাথের আগে দুদিন ছুটি পাবে, ফিজিক্সের আগে কোনো ছুটি থাকবে না, আমি বারবার করে বলে দিচ্ছি। ফিজিক্সে ম্যাথ থিওরি খুব বেশি হলে তুমি 1টা থেকে 2 চ্যাপ্টার ফেলে রাখতে পারো, বাট নিউমেরিক্যাল সব শেষ করে রাখতে হবে, ঠিক আছে? আর ওই চ্যাপ্টার 4 বা দুটোর জায়গায় যা টাইম থাকে, তোমরা দুটো চ্যাপ্টার থিওরি ভালোভাবে রিভিশন করতে পারবে, তার আগে মোটামুটি 3টে চ্যাপ্টার রিভিশন পুরো শেষ করে রাখতে হবে। যেমন ওদিকে ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের বোধহয় ভার্নিয়ার ক্যালিপাস নেই, স্ক্রু গজ নেই, তাহলে ফার্স্ট চ্যাপ্টারে কি পড়ে থাকলো? কিছুই পড়ে থাকলো না। না, ওই হ্যাঁ, আচ্ছা, দেখো আমি যত দেখেছি থাকে না, এবার জানি না। পেন্ডুলাম আছে তো, ভার্নিয়ার ক্যালিপাস আর স্ক্রু গজটা বাদ দেয়। আবার নিউমেরিক্যাল থাকলে ভালো, নিউমেরিক্যালসগুলো ইজি, ওই থিওরিটা ওটা পড়তে হবে, কিন্তু থিওরিটা বাদ দেয়, আমি ভারে ওগুলো সিলেবাস থিওরি নেই, তাই তো? তাহলে নিউমেরিক্যাল যদি থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি তো দেখো থিওরি নিউমেরিক্যালস বাদ দিয়ে দেয়, বাট তা সত্ত্বেও আমি নিউমেরিক্যালস 2-1বার দিয়ে দিতে দেখেছি বলে আমি সব করিয়ে দিয়েছি। তো যেমন ওই চ্যাপ্টারটা ছোটো থিওরির, ওটা করে রাখলে, বা এদিকে চ্যাপ্টার 4 ছোট, ঠিক আছে, এইগুলো আগে থেকে করে রাখবে, লাস্ট দিন দুটো চ্যাপ্টার ফেলে রাখবে, ব্যাস ওই দুটো করে বেরিয়ে যাবে। চলো, এই 9 × 9 √81 বাই 2, মানে √40.5। নাইন, 3 × 3, 45/4 কত আছে? 11.25, ঠিক আছে? তারপরে আমার 48, তারপরে আমার আসবে 3 × 3,
54/5 কত হচ্ছে? 5 না? 5 আছে তো। 5 তো 25 কি করে হবে? 10 পয়েন্ট আচ্ছা রুট ওভার, সরি রুট ওভার। ক্লিয়ার? এক সেকেন্ড দাঁড়াও তো। ওকে, তাহলে ডিসেন্ডিং বলেছে, দেয়ার পর সব থেকে বড় কোনটা? রুট ওভার 48 গ্রেটার দেন 40.5, 10.8। ক্লিয়ার? তাহলে ইন ডিসেন্ডিং নাইন। কেউ কিন্তু কোশ্চেন এরকম ভাবে রেখে দিও না, অরিজিনালি যেটা দিয়েছে সেটা কিন্তু লিখতে হবে। আচ্ছা একটা জিনিস মাথায় রেখো, এই যে থ্রিটা না কেউ কিন্তু এর ভেতরে লিখো না। এর ভেতরে লিখলে কি বোঝায়? কিউব রুট বোঝা যায়। থ্রি যেহেতু আছে এটা সরিয়ে লিখো, ঠিক আছে? আচ্ছা এটা 25/3 মানে অ্যাকচুয়ালি কত আছে? 8 আছে তো, 0.33, তাই না? নেক্সট 7 ইন্টু 7 ইন্টু 2, 98। ও 3 ইন্টু 3 দেখেছো, 9। তাহলে এটা আসবে 10.80 তো, 7 7 8 8 না 72, আবার 8 আসবে 10.77, তাই তো? তাই আছে তো, দেখে নি। হ্যাঁ 10.88, এই 8 তো ধর ছাতা, 88, হ্যাঁ 10.88। তারপরে মাইনাস √3, রুট ওভার 45। ফার্স্ট চ্যাপ্টার না তোমাদের? কৃষ্ণিক ফার্স্ট চ্যাপ্টার না এটা? তাহলে ফার্স্টে কি হবে? √28, √45, তারপরে √28, নেক্সট হচ্ছে রুট ওভার 10.88, রুট ওভার 8.33, ইন ডিসেন্ডিং √5, √28, 1088 মানে
8 মানে 5√3 লাস্টে -√3 হয়েছে সবার? তাহলে এক্সারসাইজ শেষ, তাই তো? আচ্ছা, আর একটা আছে? হ্যাঁ, আচ্ছা, এসেছিল। কি দিয়েছে অঙ্কটা? অ্যারেঞ্জ দ্য ফলোইং নাম্বার অ্যাসেন্ডিং অর্ডার। ও আচ্ছা আচ্ছা, ওই একই অঙ্ক করো। হয়েছে, চলো নেক্সট। আচ্ছা দেখো, এরকম টাইপের অঙ্ক আমরা কি করব, জাস্ট 2^1/3 লিখে দেবো, 3^1/2 লিখে দেবো, 5^1/6, তাই তো? হয়তো এবার এলসিএম করে দেবো। দেখো সব সেম আনতে হবে। এলসিএম অফ 3, 2, 6 ইজ কত? 6। দেয়ারফর 2/1/3 এটাকে আমরা করতে পারি? তাহলে এটাকে আমরা লিখতে পারি? পারি। 3/1/2 এটাকে আমরা লিখতে পারি? পারি। একটু গ্যাপ দিয়ে লিখি। আর 5/1/6 এটা আমি 5/1/6 রাখবো। পারি। এবার ভালো করে দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি? পারি। পাওয়ার কি হয়? মাল্টিপ্লাই হয় না? পারি। আর এটা হচ্ছে বোঝা গেল? তার মানে এটা কত আসছে? 4/1/6 27 1/6 5। দেখো এবার তুমি বুঝতে পারছো না কে বড় কে ছোট? সবার পাওয়ার তো সেম, তাই না? তাই মানে যে নাম্বারটা সবচেয়ে বড় সেটা সব থেকে বড় হবে। সবার পাওয়ার সেম করে দিলাম, তাই না? বুঝতে পারলে কি? আমি এলসিএম করে সবার পাওয়ার সেম করে দিলাম। এবার পাওয়ার সেম করলে 2 এর সাথে যদি মাল্টিপ্লাই হয় 2/6ই তো হয়। তা 2² মানে 4^1/6 27^1/6 5^1/6। এবার কি চেয়েছে? অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং। তাহলে ইন অ্যাসেন্ডিং দেয়ারফর এইভাবে লেখো। দেয়ারফর সব থেকে ছোট কি হবে? 4/1/6 লেস দেন, তাহলে ইন অ্যাসেন্ডিং আমি ওদিকে লিখছি। আচ্ছা না, এখানেই লিখি। ইন অ্যাসেন্ডিং 5। এটা অ্যাকচুয়ালি কি ছিল? এটা অ্যাকচুয়ালি কে? এটা না? তারপরে 5/1/6 অ্যাকচুয়ালি কে ছিল? 6।
আর ওটা √3। দেখে নাও বুঝলে কিনা। তাই না? এই জায়গাটা জাস্ট কি করলাম, কি হলো, এই জায়গাটা জাস্ট কি করলাম, মানে 2/6। আমরা তো জানি না a⁴m এরকম থাকলে কি করি আমরা, m × n হয় না? ঠিক এই জায়গাটা 1/6কে আলাদা করে দিলাম, 2 এর পাওয়ারে নিয়ে চলে আসলাম, 2²। 1/6কে আলাদা করলাম, 3³ ঠিক আছে। আচ্ছা এইটার অঙ্কটা আমি নেক্সট দিন সবাই যখন আসবে তখন করাবো, প্রুফ আছে যেহেতু। তাহলে এক্সারসাইজ এটা শেষ, এরপরের এক্সারসাইজে যাবো, ভেরি ইজি। হয়েছে সবার? আমি তো হয়েছে, হয়েছে, বোঝা গেছে। এই অঙ্কগুলো পরীক্ষায় আসে খুব, আর একটা পরীক্ষায় আসে, আর একটা পরীক্ষায় আরেকটা টাইপের অঙ্ক পরীক্ষায় শিওর আসবে, আমি বলে দেবো, যেটা এই এক্সারসাইজে। ওকে, দেখো ফার্স্টের অঙ্কটা কি দিয়েছে, শোনো এই টাইপের অঙ্ক না কখনো ডিনোমিনেটরের রুটকে রাখা যায় না। তাহলে √5কে তুলতে গেলে ওপর নিচ √5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কত আসছে? কি বলেছে? রেশনালাইজড, এটাই তোমার অ্যান্সার। মানে রেশনালাইজেশন মানে নিজের থেকে রুটকে তুমি সরিয়ে দাও। ক্লিয়ার? চলো 2 এরটা, 5√7। আমি কি বলেছি, ওপরে ডিনোমিনেটরের রুটকে রাখা যায় না, ওপরে থাকতে পারে। তার মানে কত দিয়ে মাল্টিপ্লাই করবো ওপর নিচ? 5√7 × √3, নিচে √3। হ্যাঁ একদমই। তাহলে 5√21। ক্লিয়ার? হার্ড? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এবার দেখো, আচ্ছা এটা দেখো, এতক্ষণ তো আমরা দেখছিলাম সিঙ্গেল টার্মস, ওকে, বাট এখানে দেখো ডবল টার্মস। যখনই এরকম ডবল টার্মস পরীক্ষা এগুলোই দেবে, যখনই দেখবে ঠিক ওপর নিচ এর যে সাইনটা কি আছে মাইনাস, পুরো নাম্বার দুটো সেম রাখবে, সাইনটাকে চেঞ্জ করে দেবে, তাই দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। মানে কি দাঁড়াচ্ছে ওপর, আমি বলছি কেন আমি অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাই করছি, এর কারণ আছে। এটা মাইনাস ছিল, এটা কি ফর্মুলায় পড়ছে বলো তো, a² - b², তাহলে রুট উঠে যাবে না, সেই জন্য একমাত্র a² - b² এই ফর্মুলাতে নিয়ে যেতে পারলেই রুট উঠবে। ঠিক আছে, a + b তার হোল স্কোয়ার কখনো কিন্তু রুট উঠবে না। a² + 2ab, ভেতরে কিন্তু বিটা থাকছে সিঙ্গেল টার্মস, শুধু একমাত্র এই ফর্মুলাতেই যেখানে আসছে a² b², দুটো টার্মই স্কোয়ারে চলে আসছে। তাহলে এটাকে আমরা রাখতে পারি, একটু অ্যান্সারটা দেখবে, 12 + 3√7 করেছে না, করবে না, কাটাকাটি আছে 16। হ্যাঁ দাঁড়াও, এটা 4² √7 9 হচ্ছে না, কাটাকাটি হবে।
কাটাকাটি যাবে, তাহলে এটা হবে 16, আচ্ছা এখানে 3 আছে, থ্রি দিয়ে কাটো, তাহলে কি আসলো? আচ্ছা এই জিনিসটা বুঝলে, এই জিনিসটা কে বোঝনি আমাকে জিজ্ঞাসা করো, কারণ পুরো চ্যাপ্টারটা এই জিনিসটাই আছে, আর কিচ্ছু নেই। পুরো চ্যাপ্টারে এই সেম জিনিস বারবার করতে হবে। পরেরটা দেখো একই অঙ্ক। আচ্ছা পরেরটা বাকি আছে। এ সেম অঙ্ক গো, প্রত্যেকটা অঙ্ক সেম, আর কিছু নেই, আর কোনো টাইপই নেই যে আমি তোমাকে বলবো যে অ্যানাদার টাইপ আছে, কোনো টাইপই নেই। এটা এখানে ধরবে না, পরে দেখছি, এটাকে এদিকে সাইড করে দিই, পরে দেখছি। পরেরটা 17 3√2 + 1, জাস্ট 17 3√2 -1, ক্লিয়ার, বাই, ওই একই, মানে এই অঙ্ক বুঝে যাবে নিচেরটা a² - b² আসবে, চোখ বন্ধ করে তাই আসবে, 3√2 -1, ক্লিয়ার। এটা আসছে 3√2 তার স্কোয়ার, এটা -1 তার স্কোয়ার, এগুলো কেটে যায় জেনারেলি। তাহলে এখানে কত আসছে? 9 আর 2 38 আসছে না নাকি? না না না, আর 2 18 আসছে, বুঝতে পারলে? 18 কি করে আসলো বুঝতে পারলে? স্কোয়ার তো 3 3 দা 9, আর √2 মানে 2, তা 9 × 2 18, দেখো কেটে গিয়ে এটা অ্যান্সার। ফাইভেরটা আমি ধরিয়ে ফেলতে পারবো, একটু সাইডে সরিয়ে নি। কি হয়েছে ত্রিজিৎ? কি প্রশ্ন, কি কোশ্চেন? না এটা করে ফেলো, এ হাত থেকে, বুঝতে পেরেছো? কিভাবে? এ সব সেম, 41 + 5, এই 5 ব্র্যাকেটে রাখবে, অবশ্যই ব্র্যাকেটে, আর নিচেরটা আসবে 41 - 5, 41 + 5, ক্লিয়ার। এই নিচেরটা দেখো, √41 তার স্কোয়ার 5 তার স্কোয়ার, তাই তো? তাহলে 16, এটা আসে 41 - 25, দেখো 16ই আসছে না? এ ম্যাক্সিমাম অঙ্কে এরকম কেটে যায়, খুব সুন্দর অঙ্ক, কোনো কিছু নেই। তা √41 + 5, দেখো বুঝতে পারলে তোমরা? এবার এখান থেকে শুরু করলে প্রত্যেকটা অঙ্ক সেম যাবে। ওয়ানে আর কটা অঙ্ক আছে গো? ওয়ানের 3টে, টোটাল 8টা, তাই তো? হয়েছে? যেমন নেক্সটে, এই আমার রেশনালাইজেশন আর কিছু আমার সেভাবে বলার নেই, এ হয়ে গেল। এরপরে কোনো অঙ্কে দিয়ে দেবে √3 এর ভ্যালু দিয়ে দেবে, দেখো √3 এর ভ্যালু, পুরো এরকম করে লাস্টে গিয়ে √3 এর ভ্যালু পুট করে দাও, √2 এর ভ্যালু পুট করে দাও, এই অঙ্ক।
হয়েছে সবার? হয়েছে? যাবো নেক্সটে। এর থেকে হয়েছে? যাবো নেক্সটে। চলো করে ফেলো। তাহলে 1 নম্বর কি দিচ্ছে? কি দিয়ে মাল্টিপ্লাই করবো ওপর নিচ? কি দিয়ে মাল্টিপ্লাই? √7 + 6 আর 1টা লিখলাম না, 1 ইন্টু লিখে দিই। নিচে কি আসছে? √7 - √6 √7 + √6। তাহলে ওপরে √7 + √6, নিচে 7 স্কোয়ার √7 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার, 1ই আছে। 7 - 6 ক্লিয়ার? এটাও সেম। তাহলে ওপরে থাকছে √2 স্কোয়ার, তাহলে √5 - √2, নিচে থাকছে 5 - 2, তাহলে √5 - √2/3 হচ্ছে না? এটাই অ্যান্সারে আছে, তাই তো? চলো লাস্ট অঙ্ক এটা 1-এর হয়ে গেছে। তাহলে এটা দাঁড়াচ্ছে আমার √3, তাই তো? নিচে দেখো নিচেরটা যেটা আছে ঠিক তার অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাই করবো, ওপর নিচ। হ্যাঁ একদমই তাই। তাহলে ওপরেরটা হচ্ছে √2 + √3 তার স্কোয়ার, 2 × 2 থাকলে কি লিখি আমরা? 2 স্কোয়ার। দেখো এখানে দুটো টার্ম সেম, আর নিচে কি হবে? তাহলে হ্যাঁ মাইনাস আছে না? মাইনাসে থাকবে। -1, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কি করে মাইনাস কি করবে? স্কোয়ার তো এটার উপরে আছে, তাই না? এটাই রেখে দিয়েছে। ও আচ্ছা, ভেঙেছে তাই না? তাহলে এটাকে ভেঙে দাও। মাইনাস √2 স্কোয়ার +2 × √2 √3, ক্লিয়ার? এটাকে ফর্মুলায় ফেলে দিয়েছে। তাহলে আসছে মাইনাস, এটা আসছে 2, এটা আসছে 2√6, আর এটা আসছে 3, ক্লিয়ার? আচ্ছা এখান থেকে আমি এখানে করছি, এখানে করছি। হ্যাঁ তাহলে আসছে -5, এটাই অ্যান্সার আছে, দুটোই মাইনাসে। আচ্ছা আর এক লাইন করেছে, তাহলে -5, এটাই তো? ওই একই ব্যাপার, এটা রাখলেও কোনো প্রবলেম নেই। বোঝা গেল? সব সব সেম, শুধু একটাই ভালো অঙ্ক আছে এক্সাম্পলে। এখানে দুটো টার্মস আছে,
এক্সাম্পলে এখানে 3টে টার্মস আছে, তাহলে কি করতে হবে? 2টো টার্মস আর একটা টার্মস আলাদা করতে হবে। প্রথমে তার অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আবার যে নিচে 2টো টার্মস থাকলো ওটার আবার অপোজিট সাইন দিয়ে ওপর নিচ মাল্টিপ্লাই করতে, দুবার করতে হবে একই জিনিস। ক্লিয়ার? সবচেয়ে ভালো হয় 2টো টার্মসকে তুমি ধরে নাও আর একটা টার্মসকে √5 ধরে নাও, বোঝা যাচ্ছে। এরপরে দেখা যাবে। চলো, হয়েছে এটা সবার? নাও 2 করো। কত পর্যন্ত আছে এক্সারসাইজে? ম্যাক্সিমাম আছে করে নাও। যাবো নেক্সটে। বেশি টাইম লাগে না এগুলো করতে। কালকে সবাই গ্রাফ নিয়ে এসো। আগে মেনসুরেশন ওগুলো শেষ করবো, তারপরে গ্রাফ করবো, নাকি উল্টো করবো? আগে গ্রাফ করে তারপরে মেনসুরেশন? না না, গ্রাফ করে, কারণ ধরো মেনসুরেশনে 10টার মধ্যে 2টো কি 3টে হলো, 6টা 7টা বাকি থাকলো, পরের দিন রেশনালাইজেশন শেষ করবো, এটা তো তাড়াতাড়ি হয়ে যাবে, পরে বাকিটা করে নেবো। গ্রাফ নিয়ে তাহলে গ্রাফটা ধরবো। চলো, নাও সিম্পলিফাই করো। সিম্পলিফাই করো, হবে তো? দুজনেরই ডি দিয়ে নাম শুরু, ডি দিয়ে। যাই হোক, বাদ দাও। বাদ দাও, বাদ দাও। আচ্ছা চলো। ওকে। আচ্ছা, আমি নোটিস করবো না? আমাকে একজন পাঠিয়েছে মেসেজে, স্যার দেখো তুমি কিছু বলবে না। আমি বললাম আমি কি বলবো, যে যার মতো খুশি করে যাক। চলো, আচ্ছা হয়েছে। কি দিয়ে মাল্টিপ্লাই করবো? উফ, এ কথা না। 7+3√। কোনটা? না, এখানে এখানে কেন? যেটা ছিল যে নাম্বারটা, সেই নাম্বারটাকে রাখো। তো দেখছি কাটাকাটি না গেলে যাবে না। ওকে, এটা আসছে। বোঝা গেছে?
ওকে, আর এটা আসবে, এটা 9 আর 5 45। বোঝা গেছে? এটা কত আসছে? 14 42 √5, আর এটা আসছে 45, তাই তো? এটা 4। ক্লিয়ার? এবার ভেতরে হয়েছে? এটা অ্যাড করলে কত আসছে? 94। এ কমন যায় না? ওকে, বোঝা গেছে? কি হয়েছে মিতো, কি হয়েছে? স্টিভ জবস আছে না, স্টিভ জবস অ্যাপেলের যে, তো উনি যখন অ্যাপেলের ফোন বানাচ্ছিলেন, এবার ফোনে কি হয়, আমাদের তো পেছনে ব্যাক কভার থাকে, এর ভেতরে কি আছে আমরা কিন্তু দেখতেও যাই না। তুমি যেমন ভাবে ইচ্ছা রেখে দিতে পারে কোম্পানি, কারণ এটা তো কাস্টমার দেখতে পাচ্ছে না। তা স্টিভ জবস রাতের পর রাত, ফোন তো ডিজাইন হয়ে গেছে, ফোন কি হবে, তো রাতের পর রাত এই ব্যাক প্যানেলের মানে ব্যাক সাইডে যেই ওয়্যারগুলো বা যেই জিনিসগুলো চিপসগুলো থাকবে, সেগুলোকে উনি পারফেক্টলি সেট করে যাচ্ছেন রাতের পর রাত, যে এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে। তা ওনার কোম্পানির যিনি ছিলেন মানে একজন খুব বড়সড় পোস্টে, তিনি বলেন, স্যার আপনি এত সুন্দর একটা ফোন বানিয়েছেন, আপনি ব্যাক সাইডে তো এই জায়গাটা কভার থাকবে, এই জায়গাটার জন্য এত এত কেন এফোর্ট দিচ্ছেন? আর মানে এফোর্ট মানে হিউজ এফোর্ট। তখন স্টিভ জবস একটা কথা বলে যে এটা আমি করছি আমার জন্য, কারণ আমাকে জানতে হবে যে আমি যে প্রোডাক্টটা বানিয়েছি সেটা একদম পারফেক্ট, সে কাস্টমার নাই দেখতে পারে, কিন্তু আমি যখন যদি আমি ভাবি যে আমি যে জিনিসটা বানিয়েছি সেটা কতটা মানে কাস্টমারের জন্য ঠিকঠাক, সেখানে যেন আমার নিজের এটা না মনে হয় যে আমি ওই জায়গাটায় ফাঁকি দিয়েছি। তো লাইফে না সবার এটাকে ফলো করা উচিত। তুমি যে কাজই করবে যেটা হয়তো কেউ দেখতে পাচ্ছে না, যে তুমি এটা করছো তার আউটপুট কেউ দেখতে পাচ্ছে না, বাট তুমি জানো, সেখানেও কখনো ফাঁকি দেবে না, কখনো না। তাহলে লাইফে সবসময় দেখবে ওপরের দিকে যাবে। কয়েকটা জিনিস মানে সবসময় নিজের কাজে ফোকাস থাকবে, লোকে কে কি বলবে কোনোদিন রিপ্লাই করবে না, তোমার ক্রেডিট কোনোদিন কেউ নিতে পারবে না যদি তুমি তোমার কাজ করো। আর কে কি বলছে সবার অ্যাডভাইস নেবে, সেই অ্যাডভাইসের থেকে তোমার যেটা মনে হবে অ্যাকসেপ্ট করা উচিত সেটা অ্যাকসেপ্ট করবে, বাকিগুলোকে সাইডে করে দেবে। এরকম না যে সবাই অ্যাডভাইস দিচ্ছে মানে খারাপ দিচ্ছে, তোমার ভুল কিন্তু তুমি সবসময় বুঝতে পারছো না, কেউ সেটা যখন দেখিয়ে দেবে না, তখন হয়তো 10 জন 10টা কথা বললো, তার মধ্যে থেকে তোমার দুটো কথা মনে হলো না এটা হয়তো আমার ভুল, এই জায়গাটাকে আমার রেক্টিফাই করতে হবে। অ্যাডভাইস সবার নেবে, আর কখনো কাউকে মানে কেউ অ্যাডভাইস দিচ্ছে এমন কোনো ভাব করবে না, বা যে তুমি অনেক কিছু জানো। তোমাকে অ্যাডভাইস সবসময় নিতে হবে, একটা বাচ্চার কাছ থেকেও তোমার অ্যাডভাইস নিতে হবে, তারপরে সেটা তুমি তোমার কাজের সাথে অ্যাপ্লাই, তুমি যে কাজটা করছো তার সাথে ইনক্লুড করে দাও, তোমার জিনিসটা আরো বেটার হবে। চলো নেক্সট, এটা বোধহয় এখানে ধরাতে পারবো না, যাই হোক। 2 নম্বর, চলো করো, হয়ে গেছে।
ক্লিয়ার? এটা কত আসছে? তার স্কোয়ার, আর এটা 3 স্কোয়ার তার স্কোয়ার। ক্লিয়ার? 3 স্কোয়ার 2 into 3 প্লাস এটা 3 স্কোয়ার ব্র্যাকেটে রাখি, তার স্কোয়ার। আর নিচেরটা আসছে 9, এটা 8 আসছে না? 9 মাইনাস 12√2, আর এটা কত আছে মিতো? 8, নিচে 1, 17 মাইনাস 12√2 আসছে, তাই তো? এটাই অ্যান্সার, নিচে 1 আর। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট পেজে যাই। আবার কি হয়েছে? 2 এরটা হয়ে গেছে? তাড়াতাড়ি করো, 9 পর্যন্ত যাবো আজকে। হয়েছে? চলো। এটা 7 মাইনাস, কথা না, 7 প্লাস, তাহলে এটাকে মাল্টিপ্লাই করে দিই এবার। 35 মাইনাস 10√14 মাইনাস 21√14, তাই তো? আর হচ্ছে এটা ভালো করে দেখবে, ভালো করে দেখবে, মাইনাস মাইনাসে প্লাস। দেখো 3 2 যা 6, আর √14 কত হয়? 14 হয়। 6 ইন্টু 14 84, বোঝা গেল? 3√14 2√14, দেখো 3 ইন্টু 2 6 আর 14 ইন্টু 14, তাহলে 84 আসছে। আর এটা আসছে 7 স্কোয়ার মাইনাস 84 প্লাস 35 কত হচ্ছে? 119, তাই তো? আর এটা হচ্ছে 31, আর এটা হচ্ছে 49 48। ঠান্ডা লাগছে নাকি? আচ্ছা চলো, এখান থেকে কিছু কমন যায় নাকি? -7, এটাই অ্যান্সার। এটাকে এটাকে মাইনাস দিয়ে এটা প্লাস করেছো, তাই তো? তাহলে মাইনাস 31√14, তাহলে এটা হচ্ছে -119 প্লাস 31/7, চলো এটাই অ্যান্সার রেখেছে। হয়েছে সবার? যাবো নেক্সটে, বাকি অঙ্কগুলো করে নেবে, দেখে নেবে, ঠিক আছে? সব একই অঙ্ক, হ্যাঁ? কটায় ক্লাস, কটায়? চলে যাও বাড়িতে। দেখে নেবে, আজকেই করে নেবে, হ্যাঁ বাকিগুলো। এমনি বুঝেছো তো এটা? হয়েছে সবার?
এমনি তো হয়েছে। চলো নেক্সট। এই যে এরা যে এখন টাইম ওয়েস্ট করছে না, পরের এর হিসাবটা দিতে হবে। যারা ধরো এখনো যাচ্ছে, মানে কোনো কাজ আছে স্কুলে, অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, কাজ আছে, আলাদা বিষয়। তো যখন আমার ফ্রি টাইম আছে, আমি যদি পড়ছে না, কিছুই নেই, ঘুরতে গেছে সব। বুঝতে পারছো কিভাবে বিজি করে দেয় ডিউটি? চলো। এ কথা না, দেখো হিসাব মতো এই অঙ্কটায় তিনটে জিনিসকে একসাথে দিয়েছে, মানে তিনটে অঙ্ক, শুধু সাইন চেঞ্জ করেছে। তাহলে এটা আমি এটা লিখতে পারি 7√3 √10 মাইনাস, সরি, আর নিচে মাইনাস 2√5 আর থার্ড আর নিচে ক্লিয়ার। তাহলে উপরে আসছে, ইন্টু করে দিই 7√30, আর এটা করলে 3√3√3, 3 হচ্ছে -21, আর এখানে √10² -√3²। ভুল করলাম জানো তো, কেন বলো তো? মাল্টিপ্লাইটা করাটা 7 7 কেটে যাবে। এটা কি আসছে? 2√5 রেখে দেবো, যা মাল্টিপ্লাই যদি করতে হয় পরে গিয়ে দেখবো। এটা আসছে √6²। দেখো এখানে 1 চলে আসবে, হ্যাঁ, এখান থেকেও ডিনোমিনেটর সরে যাচ্ছে, এখান থেকেও সরে যাচ্ছে। এটা না, এখানেও থাকছে না, 8 18, এখানে শুধু মাইনাস থাকছে, ডিনোমিনেটর চলে যাবে সব, ঠিক আছে। হ্যাঁ, বাট √3 তো থাকবে, √3 দিয়ে মাল্টিপ্লাইটা করে দিই, এটা 3 হবে, তাই তো? নিচে কত আসছে? 10 - 3। আমি এখানে রুটটা দিয়ে মাল্টিপ্লাইটা করলাম, 7টা রেখে দিলাম, নাম্বারটা রেখে দিলাম, এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, √30 + 5, নিচে কত আসছে? 6 - 5। ক্লিয়ার? এখানেও মাইনাস, রুটটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই, √30 √2, আর এটা করলে 3 × 2 √2 4 12, এটা কত আসছে? 15 - 16। তাহলে এবার দেখো 7 √30 - 3/7, এখানে 2 √30 + 5/1, 3 √30 - 12 -1 মাইনাস, হ্যাঁ, কোনটা গো?
ও 18, সরি 1 হচ্ছে, কি বাজে লিখলাম, বলে দিলাম কেটে যাবে। দেখে নিচ্ছি, কাটছে, এটা কাটছে, তাহলে এটা হচ্ছে √30 -3, এটাই তো বাদই দাও, 2√30, হ্যাঁ, আর এটা -10, এখানে মাইনাস আমাদের প্লাস হচ্ছে, তাহলে +√30 ও 2√5, রুটের ইন্টু করে দিয়েছি না, সব রুটগুলো ইন্টু করে দিয়েছি না, তাহলে দেখো √30 √30 -2√30 কেটে যাচ্ছে না, সব কেটে যাচ্ছে না, তাহলে এখানে কি আছে, সবকটা মাইনাস আসছে, -25, এরকম অ্যান্সার আসবে, কি কিছু ভুল করলাম? কত আসছে? 5, এক সেকেন্ড, ঠিক দেখছো? 5 আছে, কোথায় সাইনে ভুল কর, হ্যাঁ, এটা এটা মাইনাস, এটা মাইনাস হবে না, মাইনাস হবে প্লাস, কোথায় ভুলটা করলাম? কোন জায়গাটা বলো একটু, এটাই, এই লাইনটা, এটা, হ্যাঁ, এটা কি ছিল, মাইনাস আছে তো, এটা প্লাস করেছি, হ্যাঁ, এখানে একটা সাইন ভুল হচ্ছে, এটা মাইনাস হবে তাই না, তাহলে এটা হলে এটা প্লাস হবে তাই তো, মাইনাস হবে প্লাস, ঠিক আছে, তাহলে এটা হবে মাইনাস মাইনাস প্লাস, তারপরেও একটা ভুল আছে, কত বললে অ্যান্সার? শুধু 5 তাই তো, দাঁড়া দাঁড়া, আমাকে একটু দেখে নি, দেখে 1 মিনিট, কোথাও প্লাস তো, কোন জায়গাটা গো, 3 × 2, এটা এই জায়গাটা বলছো, 3 তো আলাদা রেখেছি, √2 মানে 2 6 হবে তাই তো, 12 লিখেছি, তো 3ও ইন্টু করে দিয়েছি বোধহয়, সরি, এটা 6 হবে তাই তো, তাহলে এটা হচ্ছে 6, এবার কি ঠিক এসছে, 6, তার মানে 1 এসছে তাই তো, তার মানে এটাই অ্যান্সার, হ্যাঁ, √9 + 1 10 = 1, এটাই অ্যান্সার, ভুল আছে, ক্লিয়ার? এ হয়েছে, তারপরটা খুব ইজি অঙ্ক, শুধু কি বলতো, বারবার রুট করতে হয় তো, এত মানে চোখের সামনে রুট রুট ঘোরে, তাহলে এটা হচ্ছে √5 -√4, হ্যাঁ, এটা বড় নাম্বারকে আগে দিয়েছি মাইনাসগুলোকে অ্যাভয়েড করার জন্য, দেখো ভালো করে দেখো, এই নিচের ফর্মুলা কি আসবে, a² - b², তাহলে বড় নাম্বারকে যদি আগে রাখি তাহলে মাইনাসকে অ্যাভয়েড করতে পারবো, সেজন্য কোশ্চেনটাকে আমি √5 + √4, √5 আর √6 আছে, √6 + √5 এইভাবে করে নিয়েছি, ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমি ডাইরেক্ট এই জায়গাটা যদি লিখি, তোমাদের কি প্রবলেম আছে? আছে? কেন নিচে স্কোয়ারে ফর্মুলা আসলো, √5 - √4, স্কুল কাটতে পারে না, আমি আর একটা লাইন লিখবই, কিছু করার নেই, আমি যেই লিখে দেবো সবাই এইভাবে করবে, স্কুল নাম্বার কাটতে পারে, কি হয়েছে?
না কোশ্চেন কিন্তু ভুল থাকবেই, হ্যাঁ। এরর ফ্রি কোশ্চেন পেপার পাবে, কোনোদিন সে কল্পনা করো না। কারেকশন করতে কতক্ষণ নেবে, এগুলো হচ্ছে ইচ্ছা, এগুলো ইন্টেনশনাল। এগুলো ইন্টেনশনাল, আর কিচ্ছু না। একটা কোশ্চেন পেপার রেডি করতে যদি না পারে, না আমি একবার দুবার হয় ঠিক আছে, প্রত্যেক ক্লাসে একই সাথে এতগুলো করে কোশ্চেন ভুল, এতে যে স্কুলের ইমেজ খারাপ হচ্ছে। আমার আমারও মনে হয় এগুলো ইন্টেনশনালি করে, কিন্তু এতে যে স্কুলের নাম কতটা খারাপ হচ্ছে স্কুল সেটা বুঝতে পারছে না, এগুলো ইচ্ছা করেই করে, যাতে সবাই ওই পাজেলে কি হয় অঙ্ক ফঙ্ক ছাড়ে কম কম জিনিস চেক করতে হয়, আর কিছু না। কারণ 3 দিনের মধ্যে খাতা দিতে হবে, তো খাতা 3 দিনের মধ্যে দিতে হবে, যত কমাতে পারি এইসব করে। এটা তাহলে বুঝতে পারলে, এরকম ছোটটাকে পরে দিলাম, গেল তো মাইনাসটা বারবার এখানে চলে আসবে। কথা না বাবা, এই অঙ্ক না একটা বেকার, যদি ভুল সাইনে ভুল হয় ভুগতে হয়। সবচেয়ে আমার বাজে ভুল হয় জিওমেট্রির সময়, বলছি মুখে এক লিখি আর এক, পরে গিয়ে যখন চেক করি এ বাবা বললাম এক লিখলাম আর এক, এই অ্যাঙ্গেল দেখতে হয় বারবার। তাহলে এটা হচ্ছে 6 - 5, 7 - 6, 8 - 7, 9 - 8। সবার নিজে 1 চলে আসছে না? তাহলে আসলো √5 - √4 + √6 - √5 + √3 - √6 + √8 - √7 + √9 - √8। তো সব কেটে যায়। এদিকে পড়ে থাকে √4 মানে -2, আর ওখানে কত হচ্ছে √9, তাহলে 3, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে 1। তারপরের অঙ্কগুলো ভেরি ইজি, চলো তাড়াতাড়ি করো। হয়েছে? তারপরের অঙ্কগুলো পরীক্ষায় খুব দেয়, এরপরের অঙ্কটা। কে? এটাই প্রবলেম, জানো তো, আজ পর্যন্ত আমি এই কাজটা কখনো করিনি, যেটা আমার মন বলেছে আমি সেটা করেছি। আর যদি কখনো কেউ ভেবেছে আমার মাথার উপর উঠে লাফাবে, সে সবচেয়ে বড় ভুল করেছে। কারণ আমারই কোনো পার্সোনাল টাইম নেই, আমি আর কোন টাইম পড়াবো? শুধু রোববার দিন
টাইমটা রেখেছিলাম নিজের একটু রিল্যাক্সেশনের জন্য 8টার পরে, সেখানেও এখন সংখ্যদের পড়িয়ে যাচ্ছি, 2 মাস ধরে পড়িয়ে গেছি, আরও 1 মাস পড়াতে হবে। হয়েছে? হ্যাঁ, ওদের দিয়েছেও সেই হিসেব, কোঅর্ডিনেট জিওমেট্রি 6 দিন লাগছে একটা শেষ করতে। এরপরে দিয়েছে লগ, কোঅর্ডিনেট শেষ করলাম, এবার লগ ধরবো নেক্সট দিন থেকে। ছোটো না গো, 4 days লেগে যাবে। হয়েছে? হয়েছে? মানে সে যাবো নেক্সটে। তাহলে বুঝতে পারলে সব কেটে গেল। কথা না, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। হ্যাঁ, পাবে, ওটাই তো লোকে দেখতে পায় না বলেই অ্যান্সারটা ভুল করে। পেয়ে যাবে, এক্ষুনি পাবে, ওয়েট। আচ্ছা, এটা তো, এটাকে আমাকে রেশনালাইজ করতে হবে, বুঝতেই পারছো। 3 - √5, 3 - 2√5, আর নিচে দেখো, নিচের যেটা থাকবে সেটারই শুধু সাইনটা চেঞ্জ করে অ্যানাদার সাইন দেবে। 3 + 2√5, 3 - 2√5। ওকে, এখানে তো বি নেই, এখানে শুধু এ, বি বেরোবে না, এখানে এ শুধু। তাহলে ইন্টু করে দাও, এটা ইন্টু করে দাও। 9 - 6√5। দেখো 3 এর সাথে এটা ইন্টু করলে -6√5, এটা -3√5, আর এটা যদি মাইনাস করি প্লাস 2 × 5, 10। নিচে কত আসছে? 3² 2√5 তার স্কোয়ার ইকুয়াল টু -19। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো 10-এ ছাড়বো। হয়েছে? তাহলে এটা কত আসছে? 19, আর এটা -9√5, তাই তো? আর এটা আসছে 9 মাইনাস, ক্লিয়ার? তাহলে এটা কি আসছে? 19 - 9√5 -11 a + √5। এবার আমি এটাকে আলাদা করে দিই, এটা মাইনাসে মাইনাসে বাই, তাই তো? দাঁড়াও, এটাকে একটুখানি রেকটিফাই করি, -11 দিয়ে দিই, পরের লাইনে লিখছি। তাহলে এটা আসছে অ্যাকচুয়ালি -19/11, আর এটা আসছে তাহলে কম্পেয়ারিং বোথ সাইড, দেয়ারফর a ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? দেখো 19/11 কেটে যায় না, এটা √5 কেটে যাচ্ছে, তাহলে a ইকুয়াল টু, বোঝা গেল? এটা হচ্ছে এর ভ্যালু। বি এখানে নেই তো। দেখো অঙ্কটা কি বোঝা গেল? হ্যাঁ, পুরোটা একসাথে করলে মানে সেটা করলেও হবে, আমি কম্পেয়ারিং করে করে দিলাম। ক্লিয়ার? পরেরটাও সেম, পরেরটাও সেম। তাহলে a ইকুয়াল টু 9/11,
বোঝা গেছে? চলো নেক্সট। হ্যাঁ, 1 মিনিট। এটাও সেম জিনিস। যাবো নেক্সট। যাবো, তাহলে এটাও করে দাও। রেশনালাইজেশন। √3। আচ্ছা, a মাইনাস b√6, তাই তো? আচ্ছা, এটাকে এরকম দিয়ে দিই, মাল্টিপ্লাই করে দাও। মানে 2, এটা 2 হচ্ছে, √2 মানে 6 প্লাস 2√6, এটা প্লাস 3√6, তাই না? আর এটা করলে √3 3 ইন্টু 2 6, আর নিচে করলে 3√2 তার স্কোয়ার 2√3 তার স্কোয়ার, a মাইনাস b√6। ক্লিয়ার? তাহলে কি আসছে? 12 প্লাস 5√6। ওকে, আর নিচে আসছে 9 টু দ্য 18 4 12, তাই তো? তাই ঠিক করলাম? a মাইনাস b√6, তাহলে 12 প্লাস 5√6 a মাইনাস b√6, তাহলে 12/6 5√6 5 সরি 5√6/6 a মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, এটা তো কাটলে 2 আসছে। এবার একটা জিনিস দেখো, এখানে কি আছে? মাইনাস আছে না? হ্যাঁ, এখানে কি আছে? প্লাস আছে না? তাহলে এটাকে যদি আমার মাইনাস করতে হয়, আমি এইভাবে করতে পারি? পারি করতে, তাই না? তাহলে এর সাথে আমি কম্পেয়ার করতে পারি, কম্পেয়ারিং বোথ সাইড। বোথ সাইডস। কেন করলাম? এখানে মাইনাস কেন আনলাম? প্লাস থেকে এখানে মাইনাস আছে তাই। ঠিক আছে, ক্লিয়ার? a ইকুয়াল টু কত? 2, আর b ইকুয়াল টু -5/6। দেখো ভালো করে, এটা ইকুয়াল টু এটা, এই যে a ইকুয়াল টু এটা, আর b ইকুয়াল টু, ভালো করে দেখো এই বিটা, এই মাইনাস সাইন মাইনাস সাইন, ঠিক আছে? √6, তাহলে কে পড়ে থাকলো? -5/6 -5। এই জায়গাটা সাইনটা সবাই ভুল করে দেয়। ডেটটাও সেম। সিক্স পর্যন্তই হবে। চলো এরপরটাও সেম, কথা না? এই বাবু, এদিকে করো। তাই আছে তো অ্যান্সারে মিতো?
যাবো নেক্সটে, এই নেক্সটে যাবো। কালকে বৃষ্টিতে কি হয়েছে? বোতল ট্রেনে পড়ে গেছে? কে? এই তাহলে রেশনালাইজেশন করে দিই, হ্যাঁ একটা কাজ করি, রেশনালাইজেশন করে বেকার লাভ নেই, দুটোকে এলসিএম করে দিই। ওকে, দেখো রেশনালাইজেশন করলে কি আসে, কোনটা সুবিধা হবে? যদি এলসিএম করি, এলসিএম করাই সুবিধা হবে, জানো তো। তাহলে 7 নিচে রেশনালাইজেশন করতে পারো, কিন্তু কোনো অসুবিধা নেই। রেশনালাইজেশন করলে এখানে প্রবলেম আছে কিছু? এটা করলেও সুবিধা, আমার এটাই সুবিধা মনে হচ্ছে। এর চলে আসছে তো, তাই না? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে তো, এই জন্য আমি এই গেলাম এটাতে 7 মাইনাস। কেউ যদি বলো স্যার আমি একটু 2 লাইন বেশি করবো, এটাকে রেশনালাইজ করে নেবো, এটাকে রেশনালাইজ করে তারপরে করবো, করতে পারো। 7 মাইনাস রুট 5, তাই তো? কারণ এলসিএম কত? 7 মাইনাস রুট 5, 7 প্লাস রুট 5। এ প্লাস 7/11 বি রুট 5। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এটা কি আসছে? 7 স্কোয়ার প্লাস 7, আচ্ছা 49, তো 7 স্কোয়ার কেন, ইন্টু করে দিই, 49 7 রুট 5 প্লাস 7 রুট 5 প্লাস 5, আর এটা 7 স্কোয়ার রুট 5 স্কোয়ার মাইনাস, এখানে কি আসছে 49 মাইনাস 7 রুট 5 মাইনাস 7 রুট 5 প্লাস 5, তাই না? 7 স্কোয়ার মাইনাস রুট 5 স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস 7/11 বি রুট 5। ক্লিয়ার? তাহলে এটা কি আসছে? 54 14 রুট 5, আর এটা 7 মাইনাস 5, এটা কি আসছে? 49 54 49 মাইনাস 5, ঠিক আছে, কেমন বাজে লেখা, 49 মাইনাস 5, এটা কি আসছে? 54 মাইনাস 14 রুট 5, তাই তো? তো নিচেরটা আসছে 49 মাইনাস 5। তাহলে এবার দুটোকে এক করে দিই, আর আলাদা করে লাভ নেই। তাহলে 54 প্লাস 14 রুট 5 মাইনাস 54 প্লাস 14 রুট 5, নিচে কত আসছে? 44 আসছে, তাই না? তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে কত আসছে? এ প্লাস 7/11 বি রুট 5। তাহলে এটা করলে আসছে 28 আসছে, কাটাকাটি যায় না? 7/11 রুট 5, তাই তো? ইকুয়াল টু এ প্লাস 7/11 বি রুট 5। বোঝা গেছে এতটা? এবার দেখো, হ্যাঁ এবার দেখো,
এখান থেকে করছি, হ্যাঁ একদমই তাই। তাহলে এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একটু ভালো করে দেখো। 0+7/11 ইন্টু 1 ইন্টু √5 ইকুয়াল টু a+7/11 b√5। দেখো তো কোনো প্রবলেম আছে কিনা? এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? কেন এইভাবে লিখলাম? পুরো এই ফর্মে লিখলাম। এবার লিখবো কম্পেয়ারিং বোথ সাইডস। We get a equal to 0, b equal to 1। এসছে? বি এর ভ্যালু কত দেওয়া আছে গো? বি এর ভ্যালু 1 দেওয়া আছে তো? 1 আছে তো? ঠিক আছে। ক্লিয়ার? a0 b1, তাই তো? যাবো নেক্সটে। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়, খুব বেশি করে দেয় এই টাইপের অঙ্ক। 5 এর কি 4 আছে? আর কত একই অঙ্ক দেবে? এ কথা না। হয়েছে সবার? মানসি হয়েছে? এই কথা না। যাবো নেক্সটে। ফোর, একই অঙ্ক। ফোরেরটা 2√2 মাইনাস √3 বাই 2√2 প্লাস 2√3 a প্লাস b√24। একই রকম ভাবে 2√2 মাইনাস √3 2√2 মাইনাস 2√3 2√2 প্লাস 2√3 2√2 মাইনাস 2√3 a প্লাস b√24। তাহলে এটা দাঁড়ালো আমার, ইন্টু করে দিই, হ্যাঁ 2 সাথে এটা ইন্টু করলে কত হয়? 4 ইন্টু 2 8 হয় না? এটার সাথে এটা ইন্টু করলে কত হয়? মাইনাস 2 টু দা 4 4√6 হয়। এর সাথে এটা ইন্টু করলে মাইনাস 2√6 হয়। আর এটা প্লাস 6 হয় না? 2 আর √3 3 হয়ে যায়। আর এটা কি আসছে? এটা 2√2 তার স্কোয়ার মাইনাস 2√3 তার স্কোয়ার। এদিকে আসছে a প্লাস b√24। তাহলে কি দাঁড়াচ্ছে? 14 মাইনাস 6√6, নিচে দাঁড়াচ্ছে 2 টু দা 4 4 টু দা 8 মাইনাস 2 টু দা 4 12, তাই তো? a প্লাস b√24। তাহলে এখান থেকে চলো কিছু করার নেই, 14 মাইনাস একটু কমিয়ে নিতে পারি, এই যা 2 যদি কমন নি 7 মাইনাস 3√6 হয়। ওটা 24 এসছে তাই না? ঠিক আছে পরে দেখছি। 24 এসছে ওটা। 24 মানে 6 এর সাথে কি ইন্টু করতে হবে আর একটা?
2 করতে হবে না ইন্টু 2 করতে হবে তো 2 ইন্টু যদি করি আচ্ছা চলো যেভাবে যাওয়ার সেভাবে তো যাই তারপরে দেখছি -4 ক্লিয়ার এবার তোমরা দেখো কেটে যায় না তাহলে এখান থেকে আমরা এদিকে আসি খুব ভালো অঙ্ক এই অঙ্কটা মাইনাস তাহলে এটাকে যদি আলাদা করি এটা এই আসে মাইনাস অ্যান্সারটা কি আছে অভিরূপ একটু বলো তো -7/2 বি হচ্ছে ভেরি গুড এবার দেখো তোমরা ভালো করে দেখো এ চলে এসছে বি এর জায়গাটা দেখো বি এর জায়গাটা এখানে আছে √24 তোমার আছে কত √6 √6 কে 24 যদি করতে হয় তাহলে ওর সাথে আর কত ইন্টু করতে হবে 4 ইন্টু করতে হবে মানে বাইরে 2 ইন্টু করতে হবে না একটা তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি 7/2 + 3 ইন্টু 2 √6/2 ইন্টু 2 লিখতে পারি এখানে 2 আনলে তো নিচেও 2 পাঠাতে হবে না তাহলে এটাকে এবার সুন্দর করে লিখে দিতে পারি 3 √6 এর মধ্যে 2টাকে ঢুকিয়ে দিই দুখানা 2 দিয়ে দিই আর এটাকে নিচে 4 করে দিই a প্লাস b √24 হয়ে গেল তাহলে কি দাঁড়ালো -7/2 3 √24/4 a প্লাস b √24 দেখো তো তাহলে কম্পেয়ারিং বোথ সাইডস উই গেট খুব ভালো অঙ্কটা ঠিক আছে আর b ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 24 মানে 3/4 এটাই তো আছে অভিরূপ অ্যান্সার হ্যাঁ এটা +3/4 তো না 6 এরটা করে চলে যাও হ্যাঁ 6 7 এর একটা না 7 এর দুটো 8 এর একটা 9 এর একটা 10 আর 11 ও হয়ে যাবে 6 করে নেওয়া মানে চ্যাপ্টার এত পর্যন্ত মানে চ্যাপ্টার হয়ে মানে এক্সারসাইজ অলমোস্ট ডান 6টা করে সবাই চলে যাও মিতো 6টা করে ফেলো হচ্ছে না ও বই আচ্ছা এটা কি সবার হয়েছে সবার হয়ে গেছে এই জায়গাটা কি বুঝতে পারলে এখানে √6 ছিল এখানে 24 আছে ভালো করে দেখো তাহলে এখানে যদি আমাকে এখানে 24 আনতে হয় তার ভেতরে 4 লাগবে 4 আনতে গেলে ভেতরে বাইরে একটা 2 লাগবে তাহলে এখানে 2 আনলে নিচেও একটা 2 আনলাম কারণ এমনি এমনি তো নিয়ে আসা যায় না তার মানে এটা এই 2টাকে রুটে ঢোকালে দুখানা 2 হয়ে যাচ্ছে আর এখানে নিচে 2 × 2 4 হয়ে যাচ্ছে তা আলটিমেটলি যা ছিল সেটাই থাকলো শুধু এই ফর্মে আমি চেঞ্জ করে দিলাম বোঝা গেছে তো অঙ্কটা √6 √24 কি করে আনলাম বা একটা জিনিসও করতে পারো এখান থেকে √24 কে √6 আনা যায় তো 2 × 2 × √6 ওটাও করা যায় যে কোনো একটা করলেই হলো এ হয়েছে চলো নেক্সট লাস্ট অঙ্ক এটা 5/4 এটাই তো করলাম না ঠিক আছে একই অঙ্ক আচ্ছা এটাকে এরকম আছে তো দেখো এখানে প্লাস এখানে মাইনাস এলসিএম করে দেওয়া ইজি এলসিএম করে দেবো
এই ধৃতি, এইগুলো না তুমি রেশনালাইজেশন করলে নিচে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আনতে হবে। দেখো এখানে প্লাস আছে মাইনাস আছে, তার মানে আমাকে এলসিএম করে দিলেই তো একই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে, তাই না? ওটা করতে গেলে আমার মনে হয় একটু বেশি খাটতে হতে পারে। থ্রি মাইনাস রুট ফাইভ। এই আমি কি বাজে, আমি রেশনালাইজ করতে যাচ্ছি। তাহলে এর এলসিএম কত আসছে? থ্রি মাইনাস রুট ফাইভ না, এটা আসছে না? কেন থ্রি প্লাস রুট ফাইভ, থ্রি মাইনাস রুট ফাইভ, ক্লিয়ার? একইভাবে মাইনাস এখানে থ্রি প্লাস রুট ফাইভ, সেভেন মাইনাস থ্রি রুট ফাইভ, থ্রি প্লাস রুট ফাইভ, থ্রি মাইনাস রুট ফাইভ, থ্রি প্লাস রুট ফাইভ ইকুয়াল টু পি প্লাস কিউ। এর থেকে বোঝা গেছে, আমি জাস্ট এলসিএম করে দিলাম। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি, 21 মাইনাস সেভেন রুট ফাইভ, এটা প্লাস নাইন রুট ফাইভ, আর এটা কত আসছে? প্লাসে মাইনাসে মাইনাস 15 আসছে না? আর এটা থ্রি স্কোয়ার মাইনাস রুট ফাইভ তার স্কোয়ার, মাইনাস এখানেও সেম আসবে 21, আচ্ছা এখানে প্লাস সেভেন রুট ফাইভ, তাই তো? এখানে মাইনাস নাইন রুট ফাইভ, তাই তো? এখানেও মাইনাস 15, থ্রি স্কোয়ার পি প্লাস কিউ রুট ফাইভ। অভিনব আমি ঠিক করলাম এই জায়গাটা, ঠিক আছে না? তাহলে এটা কি আসছে? 21 মাইনাস 15 6, আর প্লাস টু রুট ফাইভ, আর এটা 9 মাইনাস 5, আর এটা 6 মাইনাস টু রুট ফাইভ, নিচে তাই আছে তো? তাহলে 6 প্লাস টু রুট ফাইভ বাই 4, 6 মাইনাস টু রুট ফাইভ বাই 4। তাহলে এটাকে যদি আমি করে দিই, 6 প্লাস টু রুট ফাইভ বাই 4 পি প্লাস কিউ রুট ফাইভ, কেটে যাবে না? তাহলে এখান থেকে আমি এদিকে করি, এখানে 4 রুট ফাইভ বাই 4 রুট ফাইভ, তাই তো? তাহলে এটাকে যদি দাঁড়াও, পি প্লাস কিউ রুট ফাইভ, তাহলে এর ফর্মে আনতে গেলে 0 প্লাস 1 ইন্টু রুট ফাইভ, comparing both sides, we get p equal to 0, q equal to 1। বোঝা গেল কি? হ্যাঁ, টাটা। বোঝা গেছে? কালকে দেবে, কালকে দেবো, বলে দিয়েছি। হচ্ছে সবার? বুঝতে পেরেছো? এই রুট ফাইভকে এই সেম ফরমেশনে নিয়ে আসলাম, হ্যাঁ রুট ফাইভ আছে এর সাথে 1। যাও টাটা।